আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 9 জুলাই 2025 শনিবার 25শে আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে উপাচার্য। এরপরে প্রথম আলোর মেইন হেডিং গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আরো 3 জন গ্রেপ্তার। এরপরে যুগান্তরের মেইন হেডিং 1 বছরও ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং ভারতের মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত। এরপর জনকণ্ঠের মেইন হেডিং ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে উপাচার্য। নেক্সট ইনকলাবের মেইন হেডিং গণমাধ্যমে পরিবর্তন কবে কি। এরপর আমাদের সময়ের মেইন হেডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। নেক্সট সমকালের মেইন হেডিং আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে। নেক্সট যাই দিনের মেইন হেডিং ঢাবি হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। এরপর মানবজমিনের মেইন হেডিং বিশ্ব নেতাদের সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইসরায়েলের। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং ইউক্রেন নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং নোয়াখালীর 177 বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার 8 আগস্ট দিবাগত রাত 2টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন। উপাচার্য বলেন, 2024 সালের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ছাত্র দলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়েও সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। তবে শিক্ষার্থীরা উপাচার্যের এই বক্তব্য প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ আবাসন দাবি করেন। তারা 6 দফা দাবি উপস্থাপন করেন। কেন কমিটি দেওয়া হলো উপাচার্যকে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকসাস, বাম সহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে। হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। ঢাবি শাখা ছাত্র দলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। যেখানে বিশ্ববিদ্যালয় হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে, সেখানে ছাত্র দলের প্রকাশ্য কমিটির ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে রোকেয়া হলে শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনে নামেন। সন্ধ্যার পর আন্দোলনের মাত্রা বাড়তে থাকে এবং রাত 12টার পর টিএসসি রাজু ভাস্কর্যে বিভিন্ন হলে শিক্ষার্থীরা একত্রিত হন। সেখান থেকে পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন, যেখানে রাত 2টার দিকে উপাচার্য তাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণাটি দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2024 সালের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ্য বা গোপন বা সুপ্ত কোন ধরনের হল পলিটিক্সই বরদাস্ত করা হবে না। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।